তমাল ভাইকে দেখা যায়, মনে হচ্ছে বিমান তার গার্লফ্রেন্ড লাগে, খালি বিমানের কাছে এসে ছবি তোলার চেষ্টা করে। না, ইটস মাই ফার্স্ট জার্নি। আচ্ছা, দ্যাটস ওয়াই খুব এক্সাইটেড তমাল ভাই। আই এম এক্সাইটেড। তো আমরা এরপরে একটা করে হচ্ছে কাঠমান্ডু যাব। অলরেডি বিমান ডিলে অ্যারাউন্ড 1 ঘন্টা, সো জানি না ঠিক কখন আমরা যেতে পারবো। এখানে অনেক মানুষ ওয়েট করতেছে, তো লেটস গো। পাইছেন নাই? হ্যাঁ, এই যে যেতেছে। প্রিয় দর্শক, আমাদের বিমান কিন্তু ছেড়ে দিছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি বিমান থেকে রানওয়ে কেমন দেখা যায়। আমরা তো আসলে বাইরে থেকে রানওয়ে দেখেছি, আর আমরা অলমোস্ট জসীমউদ্দিনের পাশ দিয়ে যাচ্ছি, উত্তরার কাছাকাছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত ফ্লাই। হ্যাঁ, অবশ্যই কাঙ্ক্ষিত ফ্লাইট দেখা যাচ্ছে হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানগুলো মেরামতের জন্য অপেক্ষা করছে। তার আগে আছে কার্গো হ্যান্ডেল, সামনে হলো বিমানের ওয়ার্কশপ দেখতে পাবেন। ও, এই গেটটা চিনতে পারছি, একদম জসীমউদ্দিন বরাবর যে গেটটা বেরিয়েছে, দেখতে টার্মিনাল বলে এটাকে। দেখতে একদম আমাদের ক্রিসেন্ট এন্টারপ্রাইজের সার্ভিস সেন্টারের মতো উন্নত মানের। ওই এয়ারপোর্ট ফায়ার স্টেশন, এয়ারপোর্টের ভিতরে স্টেশন আছে দেখা যাচ্ছে। উঠে গেল, এই দিস ইজ, এই উঠে গেল। ওয়াও ওয়াও, উপর থেকে ঢাকা শহর দেখা যায়। থেকে ঢাকা শহরকে আরেকটু পরে আরো ছোট ছোট লাগবে। দেখা যাচ্ছে এগুলো কিছু হিমালয় রেঞ্জ। এই যে উঁচু উঁচু সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আসলে হিমালয় পর্বতের বিভিন্ন অংশ। যেহেতু হিমালয় নিয়ে আসলে আমাদের স্টাডি নাই, তাই কোনটা কোন অংশ আমরা বলতে পারছি না, যেখান থেকে দেখাও যায় না বেসিকলি। বাট শুক্রিয়া আল্লাহর কাছে যে আসলে তমাল ভাই, আমরা প্রথমবার নেপাল আইসে কিন্তু মানে যেই কাঙ্ক্ষিত যে বিমান থেকে যে কাঙ্ক্ষিত হিমালয় রেঞ্জ দেখার ইচ্ছা ছিল, সেটা আল্লাহ পূরণ করে দিয়েছে। এবং ক্লিয়ার দেখেন, একদম মানে আমি খালি চোখে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ক্যামেরা কতটুকু ভালো দেখা যাচ্ছে জানি না। আমরা নেপাল ঢুকে গেছি। হ্যাঁ, আমরা নেপালে ঢুকে গেছি। ট্রেন কিন্তু এলইডি ইন্ডিকেটর দিচ্ছে, ঠিক আছে। দিস ইজ নট এফজেডএস ভার্সন 2। প্রায় বাসা বের করে অনেক ঘন্টা জানি তো 19 ঘন্টা হলে কি হয়? মানে ঢুকে ঢুকে করে ব্রাশ টাশ করে ঘুরতে, আবার খালি দাঁত থাকে, আবার ঢুকে করে। বিজনেস ক্লাসে তো শুয়েই যায়। বিজনেস ক্লাস তো ওয়াও, মাশাআল্লাহ, ভালো শেষ নেই। বিমান এখন 30,000 ফিটের উপরে আছে, 30,000 ফুট। সূর্যের আলোগুলো সব পড়ছে ওই পাশে। ওই পাশে আপনি কিছুই দেখতে পাবেন না। চকচক করতেছে। হ্যাঁ, আসার সময় আসতে হবে বামে। এই যে দেখা যাচ্ছে উঁচু উঁচু, এগুলো কিন্তু হিমালয় পর্বতের অংশ। আমরা এখন আছি হিমালয়ান এয়ারলাইন্সে উইথ তমাল ভাই। তো দেখেন হিমালয় এয়ারলাইন্সে আমাদের আসলে কী খাবার দিল, একটা পানি, একটা 20 টাকা দামের বিস্কুট, আমরা যখন ফুটিয়ে খাই একটা ফ্রুটও, আর এটা খুব মজা, বাদাম। এমনিতেই 1 ঘন্টা ডিলে করছে ফ্লাইট, ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নাই, আপাতত এটাই খাই। রেডি। দর্শক, হিমালয়ের উপরে কিন্তু কালো মেঘ, ওই যে হিমালয় রেঞ্জ দেখা যায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে, আমরা খালি চোখে কিন্তু ভালো দেখতে পাচ্ছি।
করছেন? ভাই লাইটগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে ভাই। দেশে গিয়ে ভাই এই লাইট একটা লাগামো ভাই, ইন্ডিকেটর। ওই দিন সজলে পাশার মধ্যে একটা লাগাই দিছে উত্তরাতে, ভাবে কি হ্যালোজেন লাগান, এলইডি লাগান। আগে সজলে তো কাজ করে দেন। আমার ই লাগবো, চেন লাগবো, চেন খাই গেছে আর 500-600 কিলো চলছে। আমি চালাইলে 1 মাস হবে। কালকে 32টা বলে আনলে ও ইয়ে গায়, আমি বেশি তুই তো আর দুপুরে দাওয়াত ভাইটাই একটু করে আমার ছবি দিছে। তাই আমি তো মসজিদের চত্বর 32টা হুন্ডালে এমপি চালাই আজকে। খাও নিরিবিলি না, ওই এলাকার বললাম না। এই লোকটা সারা রাস্তা জ্বালাইছে। আরে ভাই জ্বালামো না কিল লেগে, এটা কি ভাই এই বিমানটা কয় এটা বলে হেডলাইট বলে MT-15 এর, ইঞ্জিন বলে ভাই FZS B2, কিন্তু পাইলট হলো 4B চালাইতো আগে। পাইলট বাউলি মারতেছে ভাই, খালি বাউলি মারা কাজে রাত চালায়, চরম রাত চালায়। পরিস্থিতি হচ্ছে এই আসি বিমানের মধ্যে তো আমরা সুবর্ণ চেয়ারে ভাই, রেল স্টেশনে ওই যে ভাই ওয়াশরুম পিছনে সেম। আবার আরেকটা কথা হচ্ছে এখানে কোনো ঝালমুড়িওয়ালা নাই, কোনো এইটা নাই, এটা মিস করতেছি। আমরা অলমোস্ট দেখতে পাচ্ছেন গ্লাসের দিকে তাকালে আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট কাঠমান্ডুতে। আর মানে কাঠমান্ডুর সন্ধ্যাটা বিমান থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, উজ্জ্বল জলজল করতেছে যে গোধূলি। আমরা একটু দেখাই আপনাদেরকে। এই আমরা নেপাল নেমে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ত্রিভুবন এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। আমরা এখন নামছি। তমাল ভাই আছে সাথে। এই ছিল আমাদের নিজেদের কেবিন ক্রু। বাসে যেতে হবে। আমরা কিন্তু নেপাল এয়ারপোর্টে আছি, নেপাল এয়ারপোর্টে চলে আসছি। সামনে আমরা ব্যাগেজ নিতে যাব। তমাল ভাই ইজ কামিং। বাংলা বলি। ওকে, সো নেপালে কিন্তু আসলে যে অন অ্যারাইভাল ভিসাটা দেয়, ভিসাটা কিন্তু নিজেকেই আসলে কম্পিউটার প্রসেস করতে হয়। আমি মনে করি এটা বাংলাদেশ থেকে করে নিয়ে আসাই ভালো, কারণ এখানে একটা মানে হচ্ছে সিরিয়াল তৈরি হয়ে যায়। আমাদের অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে কাজটা করতে। সো আপনারা হচ্ছে সবাই নেপালে খুবই সিম্পল, বাংলাদেশে বসে এটা খুবই সিম্পল, আপনারা করে নেবেন। আর এটা হচ্ছে নেপাল এয়ারপোর্ট। আমরা এখন লাগেজ ক্লেম করতে যাবো এদিকে। লেটস গো।